হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো মেয়ের সাথে সকাল সকাল উঠে খেলা করছি। ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমোতে যাওয়ার সময়, এই দুটো সময় ও একদম পুরো খেলার মুডে থাকে। তো তারপর একটু গরম চা বানিয়ে আমি খেলাম। সকাল সকাল আর সন্ধেবেলা একটু গরম চা না খেলে ভালো লাগে না। তো সারাদিন অজস্র কাজ কাজ রয়েছে। আর আজকে আমার একটু ও বাড়ি যাওয়া রয়েছে। তো মায়ের কাছে যাব। তো সেই জন্য দেখছো এখনও বেলুনগুলো খুলিনি, কারণ আমার বাবাই ওইগুলো দেখে এত আনন্দ করছে যে আমি ওগুলোকে খুলতে আমার ইচ্ছা করছে না। আর বেলুনগুলো একটাও ফাটেনি, আর এত সুন্দর আছে, আমি ওগুলোকে কিছু করিনি। তো যাই হোক, চান টান করিয়ে তেল টেল মাখিয়ে ওকে একদম ভালো করে চান টান করিয়ে আমি রেডি করে দিয়েছি, নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখছো প্যাম্পার্সটা, হঠাৎ করে ওকে রেডি করতে গিয়ে দেখি আর দুটো পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম। তো তারপরে এবার আমি ওকে রেডি করে দিয়েছি। এবার কিছু ছোটোখাটো কাজ টাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে একটু ব্যাগ ট্যাগ প্যাক করে তারপর আমি বাড়ি যাব। এই যে পুজো করে নিয়েছি, সকালবেলা উঠে পুজো টুজো করে নিয়েছি চান টান করে। এইবার আমি ঝপ করে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মিস্ত্রির কাজ লেগেছে। এত মিস্ত্রির কাজ, মানে চারিদিকে ধুলো বালি আবর্জনা ভর্তি। কিছু করার নেই, বাড়ি একদম উদ্বাস্তুর মতন অবস্থা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। কারণ কি, যখন মিস্ত্রির কাজ হয় তো মানে একদম পাগল পাগল অবস্থা থাকে। তো মেয়ে এসে বাইরে থেকে এসে জল টল খাচ্ছে, খেয়ে ও একটু শুয়ে শুয়ে খেলা করবে, আর আমি এদিকে খেয়ে নেবো। মা বানিয়েছে চিকেন, আমার খুব ফেভারিট। তো মা এই মাংসের ঝোলটা এত ভালো বানায়, এইটা আর ভাত দিয়েই পুরোটা খাওয়া হয়ে যায়। তো যাই হোক, মাংসের ঝোল আর ভাত খেতে বসে গেলাম। মেঝেতে বসেছি খেতে অনেক দিন বাদে, কারণ টেবিলে বসিনি। আজকে ভাবলাম একটু মেঝেতে বসি। তো মা বললো না ঠিক আছে দাঁড়া, আমি চৌকিটা এনে দিচ্ছি। তো আমি তার আগেই খাওয়া শুরু করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।